যতদিন না পর্যন্ত মানসিকতার পরিবর্তন হবে, আমার কাছে মনে হয় না যে আসলে আমাদের প্রধান উপদেষ্টা যে ধরনের নির্বাচন চাচ্ছেন সে ধরনের নির্বাচন সম্ভবপর হবে। এখন জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল, আমার কাছে, আমিও একজন প্রার্থী, ঝিনাইদহ 2 আসনের প্রার্থী, আমার কাছে মনে হয়নি গণসংযোগ করতে গিয়ে বা সভা গিয়ে যে আসলে ওই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর হয়েছে। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। এখন আপনারা যদি সেই আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? তার মানে কি গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সেরাগুলোকে সেরা, সেই বন্দোবস্ত করা কি সম্ভবপর হয়েছে? সম্ভবপর হয়নি। গণঅভ্যুত্থানের পরের নির্বাচনে 70% ব্যবসায়ী হবে সংসদ নেতা, তো সেইটা তো সেরা নির্বাচন হইতে পারে না। অর্থাৎ যদি সেরা নির্বাচন করতে চান তাহলে সেরা পরিবেশ তৈরি করতে হবে, সেরা মানুষগুলোকে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমার সর্বশেষ কথা হলো, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলার সময় নেই। স্যার একটি কথা বলেছেন যে আমার দেহে ক্যান্সার, আর আমি আমার চুলের স্টাইল, আমার জামার কাটিং নিয়ে কোন কালারের জামা এগুলো আমি পরবো, এগুলো আমি চুজ করতেছি, এটা আসলে হয় না। আগে আমার ক্যান্সারটা চিকিৎসা করাইতে হবে। তার মানে কি? তার মানে এই যে নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় যে সংকট সমস্যাগুলো রয়েছে, এইগুলো সমাধানে তাদের যথাযথ উদ্যোগ নিতে হবে, অন্যথায় সেরা নির্বাচন করা সম্ভবপর হবে না। আমার সর্বশেষ কথা হলো যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ গ্রুপে আওয়ামী লীগ ফিরে আসার একটি চক্রান্ত ছিল, তারপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরে আসার চক্রান্ত ছিল, এখন আবার স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগ নির্বাচন করার পায়তারা করছে। আমার ভাই সরোয়ার তুষারের সাথে আমার কথা হয়েছে, তারা একটি বিষয়, তারা তো বিপ্লবী, তাদের দলটাই তো বিপ্লবী, তারা একটি বিষয় আসলে কথা বলছে না। এখানে হাদি ভাই আছেন, তিনিও বলছেন না। সেটা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের নেতারা ছিল, এরা নাকি স্বতন্ত্রভাবে 300 আসনে প্রার্থী দেবে। আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি যে আওয়ামী লীগ যেহেতু সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং কোন আওয়ামী লীগের নেতা যাদের পদ আছে, এই নেতারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ এদের উদ্দেশ্য আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনটা সুষ্ঠু করা না, বরং নির্বাচনটা বানচাল করা। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, সেখানে নাকি আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে হবে। এখন প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আপনি তো সবার কাছে বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু এই কথা তো বলছেন না যে আওয়ামী লীগের পদধারী কোন নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, এমন ধরনের পরিবেশ তৈরি করবে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওর পিছনে হাঁটবে, ওই নেতার পিছনে নির্বাচনটা আর করতে পারবেন না। এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং আরেকটি 1-11 সৃষ্টি হবে। সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমার আহ্বান, কোন আওয়ামী লীগের পদধারী নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, ফ্যাসিবাদ এবং তার দোসররা অংশ নিতে পারবে না, যারা দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না।